হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়রামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিনারা বেগম, বয়স ৩৮ বছর, উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্ব পালন করতেন। তিনি মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। স্থানীয়রা জানান, বিকেলে আওয়ামী কর্মীদের গ্রেফতার করতে পুলিশ গ্রামে আসছিল। এর জের ধরেই হয়তো আওয়ামী লীগের লোকজন জামাত নেতা আহাদকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার ANM সাজিদুর রহমান বলেন, বাহুবল সার্কেল জহিরুল ইসলাম বলেছেন, বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ও ইওনো মোহাম্মদ গিয়াসউদ্দিন ঘটনাস্থলে যান। PBI ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহতের স্বামী আব্দুল আহাদ জানান, ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে তিনি উপজেলায় সরকারি প্রোগ্রাম শেষ করে হবিগঞ্জে রোকন বৈঠকে যান। বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা, ঘরের লাইট বন্ধ। পরে লাইট জ্বালিয়ে দেখেন তার ৭ মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে। পুলিশ সুপার ANM সাজিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর ছুরিকাঘাত করা হয়েছে। বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।